দর্শক, আপনার যদি একটা স্মার্টফোন থাকে আর আপনি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে মোবাইল দিয়ে সুন্দর সিনেমেটিক ভিডিওগ্রাফি কিভাবে করবেন কয়েকটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন এই লোকটি কত চমৎকার ভাবে মোবাইলটা ক্যামেরা অন করে সামনে নিয়ে গেল, তারপরে মেয়েটা হেঁটে আসছে, তারপরে ওইখান থেকে ধরে পেছনের দিকে চলে গেল। এবার মূল রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনারা, কি চমৎকার একটা সিনেমেটিক ফুটেজ এসেছে। উপরের দিকে একটু ধরেছে, তারপরে আবার উপরে 360 ডিগ্রি ঘুরিয়ে নিচে এসে পেছনের দিকে চলে গেছে। দেখুন কত চমৎকার একটা সিনেমেটিক ফুটেজ এসেছে। তারপরে এইটা দেখুন, জাস্ট হেঁটে আসছে আর ক্যামেরাটা ধরে একটু সাইডে নিয়ে যাচ্ছে। কত চমৎকার একটা ফুটেজ আসে দেখুন। সাধারণ একটা ফুটেজকে কি চমৎকার একটা ভাইব দিয়েছে দেখুন। এরকম আরো কিছু সিনেমেটিক ভিডিওগ্রাফি করার পদ্ধতি দেখুন। এই লোকটা এখানে মোডটা রাখলো, ক্যামেরা অন করে, এবার একটা পাতা, গাছের পাতা গোল করে সামনে লেন্সের সামনে দিয়েছে। এবার ওই লোকটা হেঁটে আসছে, স্লো মোতে ক্যাপচার করা হয়েছে। দেখুন কত চমৎকার একটা ফুটেজ এসেছে। এরপরে দেখুন এই মেয়েটা হেঁটে আসছে আর উনি ভিডিও ধরে সামনে নিয়ে গিয়ে উপরের দিকে একটু 360 ঘুরিয়েছে, কিন্তু মেয়েটা কিন্তু স্টপ হয়নি, সামনে হেঁটে চলে যাচ্ছে, পেছন থেকে ধরেছে। দেখুন কত চমৎকার একটা সিনেমেটিক ফুটেজ এসেছে, দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে। কিন্তু আরো কয়েকটা দেখাবো আপনাদেরকে। দেখুন কত চমৎকার উপরে সিনটা নিয়েছে, তারপরে নিচে এসে মেয়েটা হেঁটে চলে যাচ্ছে, মেয়েটা কিন্তু থামেনি, তারপরে ক্যামেরাটা পেছনের দিকে নিয়ে এসেছে। তারপরে দেখুন উপরে দুইটা শিমুল ফুল ছুঁড়ে মেরেছে, তারপরে এই দিক দিয়ে ঘুরাচ্ছে, এই গাছের চারিদিক দিয়ে। দেখুন কত চমৎকার একটা সিনেমেটিক ফুটেজ এসেছে। এই ধরনের সিনেমেটিক ফুটেজ কিন্তু অনেকেই আসলে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে রিলস হিসেবে আপলোড করে, ইনস্টাগ্রামে আপলোড করে, খুবই আসলে ভাইরাল হয়, দেখতে পাচ্ছেন। এই ধরনের ফুটেজ কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন। যেমন এই সরিষার ফুলের যে জমি আছে, জাস্ট কিছুই না, পেছন থেকে ফোনটা টেনে নিয়ে এসেছে ক্যামেরা অন করে। দেখুন কত চমৎকার স্লোমো একটা ফুটেজ এসেছে। অনেকের কিন্তু ভ্লগিং করে, ওই ভ্লগিং এর মাঝে মাঝে এই ধরনের সিনেমেটিক যে দৃশ্যগুলো, এগুলো দিলে মানে অনেকটা ভিডিও দেখতে ভালো লাগে, মানে বোরিং লাগে না আসলে। এই ধরনের সিনেমেটিক ফুটেজগুলো ইউজ করা যায়। দেখুন এইটা কিভাবে ক্যাপচার করলো। দর্শক, একটা ব্যাপার কিন্তু এখানে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি নতুন হন মানে এই ধরনের ফুটেজ নিতে, একটা ব্যাপার আপনি খেয়াল রাখবেন, আপনি যে ফোনটা দিয়ে এই সিনেমেটিক ভিডিওগ্রাফি করবেন ওই ফোনে যেন অবশ্যই অন্তত 60 FPS সাপোর্টেড থাকতে হবে। কারণ ওইটা হচ্ছে ক্যামেরার একটা সেটিংস, তাহলে স্মুথ থাকে অন্তত। আর অনেক সময় 120 FPS থাকে, অনেক সময় 240 FPS থাকে, সর্বনিম্ন 60 FPS যদি থাকে আপনার ক্যামেরা সেটিংসে, মানে ফুটেজ ক্যাপচার, তো ওই ফুটেজটা কিন্তু খুবই স্মুথ হয়, দেখতেও খুবই ভালো লাগে, ঘোলা হয় না, ফেটে যায় না। তো এইরকম চেষ্টা করবেন। এখন বর্তমানে মিড রেঞ্জের যে ফোনগুলো, সেই ফোনগুলোতে কিন্তু 60 FPS থাকে। আর যদি না থাকে, আপনি যদি এইরকম উদ্দেশ্যেই নেন, তাহলে অবশ্যই 60 FPS অন্তত আছে, এরকম ক্যামেরা সেটিংস ওয়ালা ফোন নেবেন।